মামু, এই যে রাশিয়া তো বর্তমানে শীতকাল, ঠিক আছে? এই যে গরমকাল কিন্তু খুব বেশি দিন বাকি নাই, গরমকাল কিন্তু আইসা পড়তেছে, ঠিক আছে? এখন গরমকাল আসলে মানে আপনার অনুভূতিটা কিরকম, আর শীতকালে আপনার অনুভূতিটা কিরকম একটু বলেন। আমি তো গরমকালে আইসা 3 মাস পাইছিলাম। রাশিয়া 3 মাস গরমকাল পাইছি। গরমকাল পাওয়ার সময় নদীর পার আর সাগর পাড়ে গেলে যে একটা অনুভূতি আসে, যেমন মনে হয় আমি কোথায় জানি আইছি, আমি নিজেই মানে বলতে কোথায় পারি যেন না। হারা গেছেন না? হ্যাঁ, কোথায় জানি আইছি আমি নিজেই বলতে পারি না। তারপরে যে শীত সিজন যে 5-6 মাস কাটাইলাম, এই ছয় মানে শীতের দিনে আপনার অনুভূতিটা কিরকম একটু বলেন আর কি। শীতের দিনের অনুভূতিটা তো মনে করো যে 4-5টা করে পরা লাগে জ্যাকেট। 4-5টা করে জ্যাকেট পরলে মনে করো যে তো একটু ভালো লাগে। আবার ওই যে পায়ে হিট দেওয়ার জন্য মেশিন আনছি, পায়ে হিট দিলে তার একটু মানে ভালো লাগে। অবস্থা, মানে শীতের দিনে অবস্থা ভয়াবহ অবস্থা, শীতের দিনে শীতের অবস্থা দিনের অবস্থাটা অনেকই করুন, করুন চাইতে করুন। তারপরও মনে করো যে কিছু করার নাই। চাকরি করতে আইছি দূর দেশে, পড়তে হইব, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। থাকতে হবে, চলতে হবে। আর গরমের দিনে আচ্ছা, অনেক আমি ভালো লাগে। আমি একটু বলি, রাশিয়া মূলত মানে শীতকালে খুবই কষ্ট, কারণ আমরা তো বাইরে কাজ করি, ঠিক আছে? তো বাইরে কাজের মানে কাজ করলে অনেকই কষ্ট, মানে অনেক কষ্ট করে কাজ করতে হয়। গরমকালে মূলত রাশিয়া আমাদের মানে এখানে যে গরমকালটা আসে যখন, তখন আমাদের অনুভূতি খুবই ভালো লাগে, ঠিক আছে? কারণ বাইরে ঘুরতে পারি, কাজও করতে পারি, পাশাপাশি আমরা বাইরে যে ঘুরতেও পারি, ঠিক বাতাসটা আছে? খুব ভালো লাগে। বাতাসটা খুব, ওয়েদার খুব, মানে খুবই ভালো লাগে, ঠিক আছে? এখন যারা রাশিয়াতে আসবেন, যারা শীত সহ্য করতে পারেন, ঠিক আছে, তারা একটু ভেবে চিন্তে আসবেন। কারণ অনেকে বাংলাদেশ থেকে আসার সময় মনে করেন কি যে রাশিয়া ছোট করে দিব, আমার ছোট করে দেখে আরেক সময় অনুভূতি মানে ব্যাখ্যা করবো, ঠিক আছে? আপাতত রাখি।